ঘটনা তো ঘটে গেছে। বললাম না, দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসা আর না আসা এর মাধ্যমে প্রমাণিত হবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি রয়েছে সেটি আসলে কতটা নতজানু নীতিতে ভারতের সাথে ডিল করছে। আমরা এই একটি বিষয়ের মাধ্যমে প্রমাণ পাব। দেখুন, প্রমাণ আজকে হয়ে গেছে। আজকে 25 তারিখ বা 24 তারিখ রাত 2টা বাজে, 24 তারিখ সকাল 2টায় যদি বলি, এমন একটি সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসছে না, নাকি তাকে আনা হচ্ছে না বা তাকে আসতে দেয়া হচ্ছে না। আমরা যদি ভাষাগুলি একটু লক্ষ্য করি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর জাকির নায়েকেরকে আনার পর যে নিরাপত্তা দিতে হবে সেটি দেবার মতো বর্তমান সরকারের বা বর্তমান আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেরকম সক্ষমতা নাই। কি হাস্যকর! 18 কোটি মানুষকে নিরাপত্তা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বর্তমানে। শেখ হাসিনার মতো একজন শক্তিশালী, আমাদের ভাষায় 24-এর ভাষায় স্বৈর শাসককে হটিয়েছে যে দেশের মানুষ, কোটি কোটি মানুষ, সেই কোটি কোটি মানুষের মোটামুটি অনেকের ভালোবাসার মানুষ হলেন ডক্টর জাকির নায়েক, যিনি শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, তাকে ঘিরে রয়েছে আমাদের এই ভারত বাংলাদেশের মধ্যেকার যে কূটনৈতিক সম্পর্ক এবং পলিটিক্যাল অনেক বিষয় এখানে রিলেভেন্ট। আমরা পলিটিক্যালি কতটুকু স্ট্রং সেটিও যথেষ্ট প্রমাণ করবার সুযোগ ছিল ডক্টর জাকির নায়েকের আগমনের মাধ্যমে। আমরা কি হেরে গেলাম তাহলে? ডক্টর জাকির নায়েককে আমরা আনলে নিরাপত্তা দিতে পারবো না, সেই বিশাল অ্যারেঞ্জমেন্ট এই সরকার এত স্বল্প সময়ে করতে পারবো না নির্বাচনের আগে, এরকম একটি অজুহাতে ডক্টর জাকির নায়েকের আগমনকে স্থগিত করা হয়েছে। কি হাস্যকর!